আমরা এখন বাংলাদেশে একটি ঐতিহাসিক ক্রান্তিকাল, একই সঙ্গে একটা অসম্ভব সম্ভাবনার যুগে বসবাস করছি। আমাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে, একটা যাবে সিরাতুল মুস্তাকিমের দিকে আর একটা যাবে গোমরাহির দিকে। এখন আমরা আসলে কোন দিকে যাব সেটা আপনারা যারা সামনে বসে আছেন আপনারা ঠিক করবেন। আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি। আবার যদি আপনারা সিদ্ধান্ত নেন যে আমরা সিরাতুল মুস্তাকিমের দিকে যাব, তাহলে বোধহয় বাংলাদেশের সম্ভাবনা ভালো। আর যদি মনে হয় যে আমরা আবার একটু পিছনে যাব, আমরা আরেকবার শেখ মুজিবের মতো মুক্তিযুদ্ধের পরে সবকিছু দখল করব, আমরা একটা রক্ষী বাহিনী করে তুলব, যদি আমরা ছাত্র সংগঠনগুলো এটা ভাবি, তাহলে বাংলাদেশ আবার পিছিয়ে যান। সুতরাং হিসাব সম্পূর্ণ পরিষ্কার। আমি দেখলাম, মানে আপনারা ভাবেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এই মুহূর্তে যখন আমরা এখানে দাঁড়ায় কথা বলতেছি, কি চলছে আসলে? যা চলছে সেটা খুব ভালো কিছু চলছে না। মানে একজন ব্যক্তি অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দিয়েছে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিয়েছে, ওইটা বাংলা সোসাইটি আয়োজন করেছে নাকি ইউনিয়ন নিজে আয়োজন করেছে, এটা দিয়ে আমাদের খুব বেশি লাভ নাই। এটা আলাপ করে আমাদের খুব বেশি লাভ নাই। তার চেয়ে বরং আলাপ করে লাভ আছে যে রাউজানে 5 জন ব্যক্তিকে অস্ত্র হাতে কেন প্রকাশ্যে দেখা গেল, এটা আলাপ করে আমাদের লাভ আছে। আমাদের আলাপ করে লাভ আছে যে এই বছর যে শিক্ষার বাজেট দেওয়া হলো, সেই বাজেটেও গবেষণার জন্য কেন বাড়তি বাজেট দেওয়া হলো না। যে সম্পূরক বাজেট, যে খসড়া বাজেট আমরা অর্থমন্ত্রীর মুখে শুনলাম এবং আমরা দেখলাম, বলা হচ্ছে এটা স্বাধীনতার পরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাজেট, যেই বাজেটে গবেষণার জন্য কোনো ভিন্ন বরাদ্দ নাই, যেই বাজেটে শিক্ষার জন্য গত বছরের তুলনায় এই বছরে খুব বেশি কিছু বাড়ে নাই, যেই বাজেটে রেভিনিউ যা ধরা হয়েছে, সেই রেভিনিউ কোনোভাবে বাংলাদেশে আসা সম্ভব নয়। এটাকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে ভালো বাজেট। এইগুলো আলোচনা করে আমাদের লাভ আছে। আমাদের এখন আলাপ করতে হবে যে বাংলাদেশে জুলাইয়ের পরে, জুলাইয়ের এত মানুষের এই জমিন শহীদের রক্তে ভেজা জমিন, এই জমিন আপনি সাধারণ কোনো জমিন হিসেবে ভাবলে হবে না। এটা শহীদের রক্তে ভেজা জমিন। এখানে বহু শহীদের রক্ত আছে, এখানে 47-এর শহীদদের রক্ত আছে, 71-এর শহীদদের রক্ত আছে, এখানে 24-এর শহীদদের রক্ত আছে, এখানে 90-এর শহীদদের রক্ত আছে। এই শহীদের রক্তে ভেজা জমিনকে আমরা কিভাবে আরো সুন্দর করে সাজাইতে পারি, সেই ভাবনা আমাদের ভাববার আছে। আমরা ইদানিং সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যা কিছু দেখছি সেটা খুব ভালো সাইন না, খুব ভালো আলামত না।